2 নং পার্সোনাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আসন্ন উপজেলা নির্বাচনের আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত, যাকে নিয়ে আজকে জল্পনা কল্পনা বুড়িচং উপজেলায়, যিনি আমাদের প্রাণপ্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব আকলাক হায়দার সাহেব, উপস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার ছোট ছোট ভাইয়েরা ও আমার সমবয়সী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য রাখার প্রয়োজন ছিল না, আমার ছোট ভাই বক্তব্য রাখছে আমার আগে দিয়ে। আমার দুলাভাইও আছে, হয়তো দুই এক কথা বলবে হোসেন ভাই। এক সত্য কথা বলতে কি, আমি শিক্ষক মানুষ। গত নির্বাচন আমি করেছি এই যে এম.এ. জাহের সাহেবের। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, যদিও আমি নির্বাচনটা আমার মামার সাথে করেছি নির্বাচনের দিক, আমি বলছি যে আমি কোনো মন্তব্য করতে পারবো না, আমি শিক্ষক মানুষ। আল্লাহর রহমতে যখন বিজয়ী হয়েছি তখনকার আল্লাহর রহমতে মিছিল মিটিংয়ে সর্বসময় ছিলাম, আগে পিছিয়েও ছিলাম। আসলে আমার মামার সাথে চলতে গিয়ে আমি এই যে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দর সাথে আমার ভালো পরিচয় হয়েছে, বিএনপির লোকের সাথে আমার পরিচয় সম্পর্ক আছে। আসলে সবাই আমাকে মনে করে হয়তো আমি আওয়ামী লীগ করি, আসলে আওয়ামী লীগ বিএনপির লোকের কথা না, আমি শিক্ষক মানুষ। আমার যার কর্মটা আমি ভালো দেখি তার পিছনে আমি থাকি। আমি আদর্শ মানুষ, আমি আদর্শ মানুষের পিছনেই থাকি। আমার মতে আমি যতদিন আমার মার সাথে বুড়িচং গিয়েছি বা বিভিন্ন কাজে গিয়েছি, আমি এই যে যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা আবারও চিন্তা করছি, যিনি পাস করবেন বা যার নির্বাচন আমরা করব, উনার এখানে গিয়েছি। সবসময় খালি হাতে আসি নাই, উনার থেকে কিছু না কিছু পেয়েছি। বিশেষ করে আমি আমার মামার সাথে সবসময় গিয়েছি। আমার জানা মতে আমরা একটা ওয়ার্ড তথা 9টা ওয়ার্ড বাক্সিবাল ইউনিয়নের মধ্যে, বাক্সিবাল ইউনিয়নে আমি চিন্তা করিতে 5-7 কোটি টাকার কাজ হয়েছে। সব কাজগুলোই উনার হাতে হয়েছে। আমার গ্রামেও ন্যূনতম 1 কোটি টাকার কাজ করেছেন উনি। আমজাদ আমার মামা, সেই হিসাবে উনিও আমার মামা, আমাকে বাগিনা হিসাবে কথা বলেন। উনি আমাকে যে সম্মানটুকু দেন উনি না দিলেও পারেন। আমি গত কিছু সপ্তাহে ওনার বাড়িতে এমপি সাহেবের সংবর্ধনা দিয়েছিল। উনি এত সুন্দর কথা বলেছেন, আর যে লোক হয়েছে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। ওই লোকে প্রমাণ করে যে আসলে আবার আমরা, যিনি আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আকলাক হায়দার সাহেব, এই জনসভায় প্রকাশ পায় যে উনি আল্লাহর রহমতে উনি আবার উপজেলা পরিষদের নির্বাচনে উনি আবার জয়যুক্ত হবেন। আমরা সবাই আজকে যারা এখানে আছি, আল্লাহর রহমতে সবাই পরিবারের 5-10 জন 20 জন 50 জন লোক আছে সমাজের, সবাই নেতৃত্ব স্থানীয়। আমি সবার কাছে অনুরোধ করব যে একটা ব্যক্তি নিয়ে আমরা নেমেছি, উনার দ্বারা ক্ষতির কোনো চিন্তাই করা যায় না, উপকার ছাড়া। একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, আমার অনুপস্থিতিতে একটা মিটিং হয়েছিল আমাদের হাফিজি মাদ্রাসায়। উনি গিয়েছিলেন, আমার বাবার একটু জায়গা আছে, জায়গাটা একটু বাঁকা। তখন উনি বলেছিলেন একটা মিলাদ অনুষ্ঠানে, রাসেল তারাও ছিল, জালাল তারা সবাই ছিল, বলেছিল এই জায়গাটা কার, এটা দেখতে অসুন্দর দেখা যায়। তো বলছে প্রফেসর, তো বলছি যে প্রফেসরের সাথে বললো আমি 2 লাখ টাকা দেবো প্রফেসরের যাতে জায়গাটা সোজা করে দেয়। তখন আমজাদের এখানে মামাকে দাওয়াত দিছিল, কিছু লোক ছিল, আমি ছিলাম। তখন আমাকে পরিচয় করাইছিল উনি এই প্রফেসর। তখন আমাকে বলছিল হাসি দিয়ে, এই জায়গাটা আপনি দিয়ে দেন, আমি 2 লাখ টাকা দিব। পরে আসলে আমাদেরকে বলা আছে এই জায়গাটা পুড়িয়ে যাচ্ছে। আমার জমি যে করেছে আমাকে ইনফরমেশন দিল, আমি আমার আব্বাকে বললাম, আব্বা বললো যে বাবারে তোরারে 15-20 কানি জমি দিছি, দায়িত্ব করে পুরো এলেছিল, আলহামদুলিল্লাহ পুরো এটার ব্যাপারে আর যাইছিলাম। পরে আল্লাহর রহমতে 2,85,000 টাকার
আমার মামা উপজেলা চেয়ারম্যান আকলা কাতার সাহেব এটা ওয়াল করার জন্য দিয়েছে। এমনকি আমাদের এখানে অনেক উন্নয়ন করেছে। আমার মতে, আমি একজন শিক্ষক হিসেবে, আমরা শান্তি চাই, দেশ শান্তি চাই, এমন একটা ব্যক্তি আসো অতীতে যে 5 বছর আমরা যেভাবে চলতে পেরেছি, কারোর সাথে কারোর হানাহানি হয় নাই, কারোর সাথে কারোর তিতা কথা হয় নাই, কারোর বাড়িতে পুলিশ যায় না। উপকার না করো আমরা কারোর তারা কেউ, উনিও ক্ষতি করেন নাই, অন্যরা পুলিশ আনতে পারে না। আমরা আবার সামনে চিন্তা করব যে সামনে 5 বছর আরো সুন্দরভাবে আমাদের সমাজটা যাতে সাজাইতে পারি। আরো একটা যে কাজগুলো বাকি আছে উন্নয়নের দ্বারা, নতুন এমপিকে নিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকি। আপনারা সবাই কাজ করেন, আমরাও কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনারা কষ্ট করে আসছেন, সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।